রবিবার মানেই ছুটির দিন। মেয়েরা তো স্কুলেই যায়, আজকে ছুটি আছে। আর মায়ের বাড়িতে বেশ কয়েকদিন ছিলাম, ঘরটাও অপরিষ্কার হয়েছিল। আজ সকাল থেকে কাজে লেগে পড়েছিলাম, সেই সমস্ত কাজ তোমাদের সাথে একটুও শেয়ার করিনি। আর অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে বেলা 12টা। দেখতেই পাচ্ছ সূর্যি মামা উঠে গেছে মাথার ওপরে। তো রান্না বান্না সমস্তই করব, রেডি করে নিয়েছি, সবজি কুটে নিয়েছি, এখন রান্না বসিয়ে দেবো। আর স্নান করে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছ রোদের কত তাপ দিয়েছে আজকে। তোমাদের সাথে ইন্ট্রোটা তো করা হয়নি। কেমন আছো বন্ধুরা সবাই? শুভ দুপুরবেলা জানিয়ে ব্লগটা আমার স্টার্ট করলাম। ঘরে তো কোনো কিছুই সবজি ছিল না। এইদিকে দেখতে পাচ্ছ কিন্দুরি ভাজা করব, পটলে আলুতে একটা তরকারি করব। আর এইদিকে চুনো মাছ নিয়েছিলাম, সেটাই একটু মানে সর্ষে দিয়ে একটু ঝালঝাল করলাম। আর এই বর্ষার দিনে চুনো মাছের ঝাল, চুনো মাছের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে বলো। আমি সেভাবে রান্না করতে পারি না, ওই অল্প স্বল্প আর কি। মাথার চুলটা এখনও বাঁধা আছে, যেহেতু রান্না করার সময় যদি চুল ঝরে যায়, ভাতে যদি চুল পাওয়া যায় অনেকটাই খারাপ লাগে। তার জন্য চুলটা বেঁধে রেখে দিয়েছি। আর এদিকে রান্নাবান্না এখন কমপ্লিট হয়ে গেছে, ওদিকে ভাত এখন বাড়ছি। তো খাওয়া দাওয়া করে নেব আমরা। আর আজকে এতটাই রোদ দিয়েছে না, কি বলবো, বর্ষার দিনে জল বৃষ্টি তো দেখাই নেই। এই গরমের মধ্যে যেদিন বৃষ্টি পড়ে সেদিনই একটু ঠান্ডা পড়ে যায়, তারপর যে কা সেই এত রোদ গরম দিয়েছে। কাজ করতে করতে সকালবেলায় আজকে চুলটা এতটাই ভিজে গেছিলো, ওই জন্য একটু শ্যাম্পুও করে নিলাম। শ্যাম্পুটা করে এখন বাঁধায় রেখেছি চুলটা। খাওয়া দাওয়া করব, চুল শুকাবো, তারপরে আবার যে কাজগুলো আছে সেগুলো করব। আবার ভাবছি মায়ের বাড়ি যাবো কি যাবো না। তো একটা এডিট আছে, সেটা করতে বসবো। তাহলে যদি দেরি হয়ে যায় তাহলে আর যাওয়া হবে না, আর যদি তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় তাহলে যাব। তো এই দেখো ভাত বাড়া হয়ে গেছে ওদের জন্য। এখন ভাতটা দুজনাকে বেড়ে দিলাম। আর ওদিকে খাইয়ে মেয়েকে খাওয়াতে হবে যেহেতু কাছে বসিয়ে। তারপর আমি খাওয়া দাওয়া করে একেবারে গুটি পাটিয়ে নিয়ে একেবারে ঘরে ফোন নিয়ে বসবো। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে যাচ্ছি, কালকে যে ভিডিওটা দিয়েছিলাম আমি, হলুদ জল দিয়েছিলাম, যে ভিডিওটি বলেছিলাম, তোমরা কমেন্ট করে অবশ্য জানিও কি কি উপায় আছে। তো একজন জানিয়েছো ফিনাইল জল কি ক্লিনিক প্লাস শ্যাম্পু, এই দুটোর মধ্যে একটা দিতে। তো অবশ্যই দিয়ে দেখবো, যদি পোকাগুলো যায় অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আর আমিও ভাবছি আমার বাগানটার মধ্যে টব বসিয়ে গাছ লাগাবো। তো অনেকগুলো টব নিয়ে আসবো, সেই টবের মধ্যে ফুল গাছ লাগাবো। আর ইচ্ছা আছে। তো আমাদের এখানে সামনে একটা বাজার আছে, মানে সদর শহর আর কি, সেখানেই গিয়ে নিয়ে আসবো। আর আমাদের বাগানটার মধ্যে এতটাই ঘাস হয়ে গেছে, কি বলবো বন্ধুরা, পা দেওয়ার মতন পরিস্থিতি নেই। আর বর্ষাকালে যেহেতু পরিষ্কার করছি না, আবার ঘাস গজিয়ে যাবে, কিছুদিন পর একেবারে পরিষ্কার করিয়ে নেব। দেখতেও ভালো লাগবে, আর গাছগুলো বসাবো তখন দেখতে সুন্দর লাগবে। মাটিতে বসানো যেতেই পারে, কিন্তু এতটাই ঘাস হয়ে যায়। আর টবের মধ্যে ফুল গাছগুলো বসাবো। আর বর্ষাকাল যেহেতু ঘাসের পরিমাণটা একটু বেশিই হয়। মেয়ে খাবার সময় কাছে বসে থাকতেই হয়, মাখিয়ে দিয়েছি, ও নিজে হাতে খেয়ে নিচ্ছে। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি যেন। তো ফ্রেন্ডস, এখন বাজে বিকাল 5:30। এতটা সুন্দর দেখাচ্ছে আকাশটা, কি বলবো, দারুণ কালো করে মেঘ এসেছে। আর রোদটাও একটু ঝলমলিয়ে উঠেছে, ওই যে বিল্ডিংটার ওপরে দেখতেই পাচ্ছ কতটা রোদ ঝলমলও করছে। আর ওয়েদারটা দেখতে দারুণ লাগছে। এই মাত্র বৃষ্টি হবে, যদি হয় ভীষণ ভালো লাগবে, দারুণ মজা হবে আজকে বৃষ্টি হলে বিকালবেলাটা। আর মেয়ে তো বৃষ্টিতে ভিজবো বলছে, না না ভিজতে তো দেওয়া হবেই না, ঠান্ডা লেগে যাবার ভয় আছে, ওই জন্যই ওকে তাড়াতাড়ি আমি ঘর ঢুকিয়ে নেবো ভাবছি। তো ও তো ছাদে এসে ভীষণ খুশি আজকে। আর একটু বৃষ্টিটা হচ্ছে না বলে বসলাম ছাদে গল্প করতে দুজনাতে। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এইদিকে। দুজনে মিলে জানলার ওপার থেকে আমরা দেখছি বৃষ্টিটা, দারুণ উপভোগ করছি, বেশ ভালো লাগছে দেখতে। তোমাদের কার কার বৃষ্টি দেখতে পছন্দ লাগে? পাশে আছি আজ কাল কেটে যাবে, কেটে যাবে স্বপ্নের সেই ছিলে থেকে যাব।
থেকে যাব তোমায় আমায় এমন ভাষা মেঘে 10 থেকে 15 মিনিট মতন বৃষ্টিটা হলো। তো দেখলাম আবার ছাদেও চলে এসেছি। আর বৃষ্টি ভেজা বিকালবেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন লাগলো ব্লগটা আজকে জানিও। এই দেখো গোটা ছাদটাই ভিজে গেছে এখন। আর আমরা বাইরেটা একটু দাঁড়ালাম ছাদের ওপরে। আর বাইরে পরিবেশটা এতটাই ভিজে ভিজে হয়ে গেছে না, দেখতে দারুণ লাগছে। রাস্তাঘাট পুরো জলে থই থই করছে, দেখতেই পাচ্ছ। আর খুব ঝমঝমে বৃষ্টিটা হয়েছে, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, বাই।